সুপ্রিয় দর্শক মুসল্লিকরা, মসজিদটা দেখতে পাচ্ছেন, যে মসজিদটা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বিজড়িত মসজিদে হামজা, এবং মসজিদে হামজার মিনার উপর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দীর্ঘ ৮ মাইল, এই ৮ মাইল জুড়েই উহুদ পাহাড়টা। লক্ষ লক্ষ পায়রা উহুদের ময়দানে এবং লক্ষ লক্ষ মানুষ উহুদের ময়দানে দেখতে পাচ্ছেন যে তারা পুরা ময়দানকে, পুরা পাহাড়কে স্মৃতি হিসাবে, সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখছে। তারা তাদের দুই চোখ এই পাহাড়টা দেখে চক্ষু পবিত্র করছে। এই হামজা রাদিয়াল্লাহু আনহু মসজিদে তারা নামাজ পড়ে তাদের জীবনকে ধন্য মনে করছেন। আসলে উহুদ পাহাড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিকে এভাবে আঁকড়ে ধরেছে যে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, উহুদকে যে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে। এই কারণে মানুষেরা মক্কা এবং মদিনায় যখন জিয়ারাতে আসে, হজ এবং উমরা পালন করে, তারপর অবশ্যই তারা এই পাহাড়ে, উহুদ পাহাড়ে একবার এসে তাদের দুনয়নকে ধন্য করে। আমি বাংলাদেশিদের আহ্বান করব, আপনারা যারা মক্কা এবং মদিনায় আসবেন, সম্মানিত মুসল্লি ইকরাম, উহুদ পাহাড় সামনে নিয়ে আমি শফিউর রহমান সবাইকে অন্তরস্থল থেকে সেই বেদনা বিদুর, সেই বেদনা কাতর স্মৃতিকে উপলব্ধির জন্য আমি আহ্বান জানাচ্ছি। দীর্ঘ ৮.৫ মাইল লম্বা এই উহুদের পাহাড়, যে উহুদের পাহাড়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী করার জন্য এখানে বীরের বেশে সেনাপতির দায়িত্ব নিয়ে, কমান্ডার ইন চিফের দায়িত্ব নিয়ে তিনি উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাআলার নবী একটা দুইটা জিহাদ না, ২৭টি যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেনাপতির দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, কেন তিনি অস্ত্র ধরলেন? কেন তিনি তরবারি ছায়ার নিচে বললেন আল জান্নাতু ফি জিলালিস সুয়ুফ? তিনি বললেন তরবারি ছায়ার নিচে আল্লাহর জান্নাত। তিনি বললেন শুধু মান মুকবালাত কদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি জিহাদের ময়দানে ধুলিবালি যার পায়ে লাগবে, ওই পা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে না। এই সেই উহুদের ময়দানে পৃথিবীর সব মানুষেরা, লক্ষ কোটি কোটি মানুষ উহুদের ময়দানে আসে আর রাসূলের জন্য চোখের পানি ফেলে। আল্লাহ তাআলা নবী বলেছেন, উহুদকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষেরা এই উহুদকে ভালোবাসবে। উহুদের ময়দানে আল্লাহ তাআলা নবী দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূলের আপন চাচা হযরতে হামজা শহীদ হয়ে গেলেন। হযরতে হামজার নামের জন্য এই মসজিদটিকে হযরতে হামজা মসজিদ নামকরণ করা হয়েছে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা হলো হামজা রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বিজড়িত মসজিদে হামজা। হামজা রাদিয়াল্লাহু আনহু এখানে, তিনি এত বড় বীর ছিলেন, তিনি এখানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলার নবী দান্দান মোবারক শহীদ হয়ে গেল, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনার ভিতরে খবর হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, মুসলমানদের শিবিরে দুই ধরনের ভাগ হয়ে গেল। একদল মানুষ বলল, আমরা যেই নবীর হাত ধরে মুসলমান হয়েছি, সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা আর কার জন্য জিহাদ করব, চলো বাড়ি ফিরে যায়। সাহাবীদের ভিতরে আরেক দল বলল, যে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে আমাদের জীবনের কি দাম আছে? আমাদের জীবনের বিনিময় হলো এই যুদ্ধে আমরা জয়ী হব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে গেলেন। একজন মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে। প্রতিমধ্যে সাহাবীরা বলছে, ও মহিলা, উহুদের দিকে যে তোমার কোনো লাভ হবে না, কারণ তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তিনি বলছেন, আমার সন্তান শহীদ হয়েছে কিনা এটা আমি জানতে চাই না, বরং তোমরা আমাকে বলো আমার রাসূল এখনো জীবিত আছে কিনা, এটা বলে দাও। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলাকে লক্ষ্য করে আবার সাহাবীরা বললেন, ওগো আল্লাহর বান্দি, তুমি উহুদের ময়দানে যাচ্ছ, উহুদের ময়দানে যে কোনো লাভ হবে না, কারণ উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা আল্লাহর কসম করে বললেন, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে কিনা
আমার সন্তান শহীদ হয়েছে কিনা এটা আমি জানতে চাই না, বরং আমি জানতে চাই আল্লাহর নবী এখনো জীবিত আছে কিনা। তিনি ভিড় ছেড়ে দ্রুত গতিতে উহুদের ময়দানে এসে দেখলেন আল্লাহর নবী এখনো জীবিত আছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার স্বামী হারা বেদনা, আমার সন্তান হারা বেদনা সব ভুলে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো জীবিত আছেন, এটা আমার বড় সান্ত্বনা। মুসল্লি কিরাম, এই সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ তাদের আশ্রয়স্থল বানিয়েছেন, তাদের স্মৃতির জায়গা বানিয়েছেন। তারা অত্যন্ত সম্মানের চোখে এটা দেখে থাকেন যে কিভাবে উহুদের ময়দানে এই মানুষেরা দেখেন তাদেরকে ফ্রিতে পানি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, যে যারা উহুদের ময়দান দেখতে আসবেন তাদেরকে কত ধরনের খাবার, কত ধরনের পানিও তাদেরকে দেওয়া হবে। সম্মানিত মুসল্লি ইকরাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আপন চাচা, যিনি ছায়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, যিনি বীর, আরবের সবচেয়ে বড় বীর, মদিনার সবচেয়ে বড় বীর হযরত হামজা, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। হামজা 70 সাহাবা, 70 সাহাবা এনে 70 সাহাবা। আমি হামজায় হযরত হামজার কবরস্থানটা দেখালাম, আমি আরো একটু বড় করে দেখাচ্ছি। এটা হযরত হামজা শুহাদায়ে আরো 70 জন উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। এই 70 জন এখানেই শুয়ে আছেন। হামজার কবরকে একটু পাথর দিয়ে উঁচু করা আছে, বাকি কবরকে একেবারে সমান করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 70 জন সাহাবী, তার ভিতরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ রাসূলের চাচা, আপন চাচা হযরত হামজা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। শুধু তাই না, হিন্দা হযরত হামজার বুক চিরে তার কলিজা চিবিয়ে খেয়েছিলেন। তার স্মৃতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে, হামজা আপনারা জানেন, পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূলের হাতে হযরতে হিন্দা মুসলমান হতে চেয়েছিলেন, কিন্তু তিনি মুসলমান হয়ে যাওয়ার পরও আল্লাহ তাআলার নবী বললেন, হিন্দা, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা খবরদার তুমি আমার চোখের সামনে আসবা না। তুমি যদি আমার চোখের সামনে আসো আমার চাচার দৃশ্য আমার মনে পড়ে যাবে। এই জন্য তিনি কখনো জীবিত অবস্থা আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন নাই। হিন্দা যদিও মুসলমান হয়েছিলেন পরবর্তীতে। আলমিন আল্লাহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শুয়ে আছেন, 70 জন সাহাবী যেখানে শুয়ে আছেন, রব্বুল আলামিন এই জান্নাতের বাগান থেকে তুমি আমাদেরকেও জান্নাতি ঘোষণা করিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের আমলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, বারে বারে এখানে আসতে পারে তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদেরকে এই উহুদের ময়দান থেকে শিক্ষা গ্রহণ করে জিহাদের মাধ্যমে দিন কায়েম করতে তৌফিক আমাদেরকে দান করিয়ে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় মুসল্লি কিরাম, আজকে 1400 বছর আগে উহুদের প্রান্তরে এই জায়গাটায় সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কমান্ডার ইন চিফ হিসাবে, সেনাপতি হিসাবে সৈনিকদেরকে তিনি প্রস্তুত করেছিলেন জিহাদের জন্য। আর এই জিহাদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছিলেন, দান্দান মুবারক শহীদ হয়েছিলেন, হযরতে হামজা শহীদ হয়েছিলেন, 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই 70 জন সাহাবী এখানে শুয়ে আছেন। এর জন্য আজকে আমরা মুসলমান যারা আছি, আমরা জানি জিহাদের এত দাম, জিহাদের এত দাম। আল্লাহ তাআলা রাসূল বলেন, মান উকবিরাত কদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। জিহাদের ময়দানে ধুলোবালি যার পায়ে লাগবে ওই পা জাহান্নামে যাবে না। এই জন্য আমরা যারা জিহাদকে সন্ত্রাস বলি, আমরা যারা জিহাদকে ভয় পাই, আমাদের ঈমান থাকার কথা না। এই জন্য আসুন, জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজে আইন হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক মুসল্লি কিরাম, মসজিদটা দেখতে পাচ্ছেন, যে মসজিদটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি বিজড়িত মসজিদে হামজা, এবং মসজিদে হামজার মিনার উপর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, দীর্ঘ 8 মাইল, এই 8 মাইল জুড়েই উহুদ পাহাড়টা। লক্ষ লক্ষ পায়রা উহুদের ময়দানে এবং লক্ষ লক্ষ মানুষ উহুদের ময়দানে দেখতে পাচ্ছেন যে তারা পুরা ময়দানকে, পুরা পাহাড়কে স্মৃতি হিসাবে, সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখছে। তারা তাদের দুই চোখ এই পাহাড়টা দেখে চক্ষু পবিত্র করছে। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তারা নামাজ পড়ে
তাদের জীবনকে ধন্য মনে করছেন। আসলে উহুদ পাহাড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিকে এভাবে আঁকড়ে ধরেছে যে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, উহুদকে যে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে। এই কারণে মানুষেরা মক্কা এবং মদিনায় যখন জিয়ারাতে আসে, হজ এবং উমরা পালন করে, তারপর অবশ্যই তারা এই পাহাড়ে, উহুদ পাহাড়ে একবার এসে তাদের দুনয়নকে ধন্য করে। আমি বাংলাদেশিদের আহ্বান করব, আপনারা যারা মক্কা এবং মদিনায় আসবেন অবশ্যই তারা এই উহুদ পাহাড় দেখতে আসবেন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন শহীদের কবর জিয়ারত করবেন এবং এই হামজা মসজিদে ২ রাকাত নামাজ আদায় করবেন। উহুদের প্রান্তর থেকে শফিউর রহমান, বিটিভি ইসলামিক চ্যানেল।